এই বন অনৈতিক বন, সর্বনাশা বন, বিজেপির পায়ের তলায় থেকে মাটি সরে গেছে। গতকালকের তাদের নবান্ন অভিযান ছিল, সেখানে প্রমাণিত হয়েছে। বলে সেটাকে ধামাচাপা দেবার জন্য, ফ্লোপ সকালকে ধামাচাপা দেবার জন্য আজকে এই বন তারা আহ্বান করেছে। আমরা দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, যে কারণে আন্দোলন করার কথা তারা বলছে, যে নিহত ডাক্তার, ধর্ষিতা ডাক্তার, যার জন্য সর্বস্তরের মানুষ রাস্তায় নেমেছেন, আমরাও নেমেছি, আমাদের নেত্রী মমতা ব্যানার্জিও নেমেছে। তারা আন্দোলনটাকে এক্সেসি করে দেওয়ার জন্য, নিজস্ব স্বার্থ চরিতার্থ, নিজের দলের স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের নোংরা রাজনীতির খেলা তারা খেলার চেষ্টা করছে, যেটা একেবারে ঘৃণ্য এবং ধিক্কারজনক ঘটনা বলে আমরা মনে করছি। তাই মালদা জেলার ক্ষেত্রে তৃণমূল কর্মীরা সবাই আমরা রাস্তায় গিয়েছিলাম। আজকে আমরা খুবই আনন্দের সাথে জানাচ্ছি যে বন তারা করেছিল, সে বন আজকে পালিত তারা করতে পারেনি। সব সচল আছে, ওরা সমস্ত অফিস, আমরা বিভিন্ন অফিসে গেছি, কথা বলেছি, চা খাওয়ার নাম করে গেছি, সেখানে দেখেছি সমস্ত প্রায় 100% কর্মচারী যেভাবে প্রতিদিন আসে তারা সকলে এখানে উপস্থিত হয়েছে এবং যথারীতিভাবে সাহেবের কাজকর্মগুলো চলছে। তো একটা বাস বাদ দিলে ওটা রাস্তা করে জেলা জুড়ে সর্বত্রই দোকানপাট, হাট বাজার সমস্ত কিছু খোলা আছে। বিজেপি কর্মীদের উপর জায়গায় জায়গায় যারা পুলিশকে রাস্তায় ফেলে দিয়ে জুতো নিয়ে গুটিয়ে গুটিয়ে মারে, যে বিজেপির কর্মীরা প্রকাশ্যে দেখা যাচ্ছে কালকে যে তাড়া করছে একজন পুলিশকে, যে পুলিশ তার পরিবারকেও সুরক্ষা প্রদান করে, সেই পুলিশকে টিভিতে আসার জন্য রাজ্য সরকারকে মানে একটা বিভ্রান্ত করার জন্য এই ধরনের যারা করে তাদেরকে শুধু মারানে পিটুনি দেওয়া দরকার ছিল বলে সেজন্য রেডি ছিলাম। আজকে যেখানে বেরাবে সেখানে রোল মালদা কেন, যেখানে পেতাম সেখানে তাদেরকে পিটুনি দিতাম। কারণটা হচ্ছে যে যারা অন্যায়ভাবে মারপিট করছে, পুলিশকে মারছে, জিনিসপত্র ভাঙছে, সরকারি জিনিসপত্রকে নষ্ট করছে, এটা গণতান্ত্রিক আন্দোলন হতে পারে না। আর মূল আন্দোলন থেকে মুখটাকে ঘুরিয়ে দিয়ে নিজের স্বার্থে ক্ষমতা দখল করার লড়াইয়ে যারা এই ধরনের আন্দোলন সংগঠিত করে তাদেরকে পিটুনি দেওয়া উচিত বলে আমি মনে করি।